পালন করা হতো, সেই জুলুসে তুমি যোগ দিয়েছো কি দাওনি? সেই মিছিলে তুমি যোগ দিয়েছো কি দাওনি? তুমি কিসের জন্য দাওনি? যখন আপনার প্রশ্ন এটা হবে বা আপনার উত্তর এটা হবে যে আমি দিতে পারিনি, আমি যোগ দিতে পারিনি, তখন কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে অর্ডার দিবে, হে ফেরেশতা এই ব্যক্তিকে নিয়ে যাও আর জাহান্নামের দরজাতে ভরে দাও। যখন কিন্তু আপনার উত্তর হবে, যখন এই উত্তর হবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার নবীর মিছিলে আমি যোগ দিয়েছিলাম, আপনার নবীর মিছিলে আমি গিয়েছিলাম, তখন সেই ফেরেশতাকে বলবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, হে আমার ফেরেশতা যাও এই ব্যক্তিকে জান্নাতে ভরে দাও। ব্রাদার মুআজ্জাজ সামাইন কিরাম, যে আমরা অনেক এক শ্রেণীর মানুষ বলে থাকে যে আমাদের নবী কবে জন্ম হয়েছেন, কোন দিনে এসেছেন, কত মাসে এসেছেন বা কত তারিখে এসেছেন, এই নিয়ে অনেক মতভেদ রয়েছে। একটি শরীয়তের একটি নিয়ম রয়েছে কি যখন কোন ওলামাদের মধ্যে মতভেদ তৈরি হয়ে যাবে, তখন কিন্তু যেটা জামহুর ওলামা অর্থাৎ যারা বড় মুহাদ্দিসে কেরামগণ তিনারা যেই মতটা বলে দিবেন সেটা সঠিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মুআজ্জাজ সামাইন কিরাম, কোন একজন ব্যক্তি বলেছে আমাদের নবী মুস্তাফা 8 তারিখে জন্ম প্রদান করেছেন, কোন একজন ব্যক্তি বলেছে আমাদের নবী 17 তারিখে দুনিয়ার মধ্যে এসেছে, কোন একজন ব্যক্তি বলেছে আমাদের নবী 18 তারিখে এই দুনিয়ার মধ্যে এসেছে। কিন্তু ব্রাদার উঠান হাদিস বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্যারা সাহাবা হযরত জাবির বিন আব্দুল্লাহ, কি নাম বললাম, হযরত জাবির বিন আব্দুল্লাহ এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা বর্ণনা করতে আছেন। কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের মধ্যে বিখ্যাত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতে আছেন যে আমাদের নবী অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে এই দুনিয়ার মধ্যে এসেছেন সেটি হচ্ছে আমুল ফিল অর্থাৎ হাতির বছরে। সাহাবায়ে কেরাম আবার বলতে আছেন যে আমাদের নবী যেই মাসে দুনিয়ার মধ্যে এসেছেন সেটা হচ্ছে রবিউল আউয়ালের মাস। জোরে বলো সুবহানাল্লাহ। সেটা হচ্ছে রবিউল আউয়ালের মাস। আবার সাহাবায়ে কেরাম বলতে আছে যে আমাদের নবী যেই দিনে এসেছে সেটা হচ্ছে 12 তারিখ, হাদিসের মধ্যে এটাই লেখা রয়েছে, সেটা হচ্ছে 12 তারিখ এবং যেই দিনে এসেছে সেটা হচ্ছে সোমবারের দিন। জোরে বলো সুবহানাল্লাহ। ব্রাদার মুআজ্জাজ সামাইন কিরাম, বিখ্যাত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যিনি অনেক তাফসীর লিখেছেন, সবচাইতে বড় ইমাম ইবনে কাসির তিনি বলতে আছেন যে আমাদের নবী 12 তারিখে জন্ম প্রদান করেছে দুনিয়ার মধ্যে। আরেকটি ইমামে কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বিখ্যাত বড় ইমাম, তিনি নিজের কিতাব আল মাওয়াহিবুল লাদুন্নির মধ্যে তিনি বলতে আছেন যে আমাদের নবী অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে দুনিয়ার মধ্যে এসেছেন অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই মাসে দুনিয়ার মধ্যে তিনাকে প্রেরণ করেছিলেন সেটি হচ্ছে রবিউল আউয়ালের মাস। যেই তারিখে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন সেটি হচ্ছে 8 তারিখ নয়, 17 তারিখ নয়, 18 তারিখ নয়, 9 তারিখ নয়, যেই তারিখে পাঠিয়েছেন সেটা হচ্ছে 12 তারিখ এবং যেই দিনে পাঠিয়েছে সেটা হচ্ছে সোমবারের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে সোমবারের দিন। তো মুহাদ্দিসে কেরামের কাছ থেকে আমরা জবাব পেলাম যে আমাদের নবীকে যেই তারিখে পাঠানো হয়েছে সেটা হচ্ছে 12 তারিখ এবং ইমামদের কাছ থেকে আমরা জবাব এটাই পেলাম যে যেই তারিখে আমাদের নবীকে পাঠানো হয়েছে সেটা হচ্ছে 12 তারিখ। এবার আসুন, আহলে হাদিস বলে একটি ফিরকা আছে, সে আহলে হাদিস তারা এই কথা বলে থাকে যে নবীর মিলাদ মানানা জায়েজ नहीं है, অর্থাৎ নবীর মিলাদ পালন করা জায়েজ নয়। তাদের বিখ্যাত ইমাম অর্থাৎ আহলে হাদিসদের ইমাম তারাও বলেছে যে নবী কোন মাসে জন্ম হয়েছে। বিখ্যাত তাদের ইমামের নাম হচ্ছে হাসান সিদ্দিকী ভাপলি, একটি গ্রাম হচ্ছে ভাপলি, হাসান সিদ্দিকী ভাপলি। তিনি বলেছেন যে আমাদের নবী অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে দুনিয়ার মধ্যে এসেছেন সেটি হচ্ছে রবিউল আউয়ালের মাস। কাকে বলছে এটা? দেওবন্দীদের একজন ইমাম। সে দেওবন্দীদের ইমাম একজন বলছে যে মুহাম্মদ মুস্তাফা যেই মাসে এসেছেন সেটি হচ্ছে রবিউল আউয়ালের মাস। যেই তারিখে এসেছে সেটা হচ্ছে 12 তারিখ এবং যেই দিনে এসেছেন সেটা হচ্ছে সোমবারের দিন এবং যেই সময় এসেছে সেটা হচ্ছে সুবে সাদিকের সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন আহলে হাদিসের ইমাম তেও বলছে আমাদের নবী
12 তারিখে এসেছেন। তো ব্রাদার, এখন যদি কোনো কাঠমুল্লা আপনাকে বলে যে তোমাদের নবী 12 তারিখে আসেনি, তার কথা আমরা মানবো কি মানবো না বলেন? তার কথা আমরা মানবো না। কেন? আমাদের ইমাম বলছে নবী 12 তারিখে জন্মগ্রহণ করেছে, হাদিস বলছে নবী 12 তারিখে জন্মগ্রহণ করেছে, কোরআন বলছে নবী 12 তারিখে জন্মগ্রহণ করেছে, হাদিস বলছে নবী 12 তারিখে জন্মগ্রহণ করেছে, তাফসীর বলছে নবী 12 তারিখে জন্মগ্রহণ করেছে। এবং আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা যে আমাদের নবী 12 তারিখে অর্থাৎ সুবহ সাদিকের সময় জন্মগ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মুআজ্জাজ সামানিক কেরাম, এবার আপনাদের মধ্যে একটি প্রশ্ন আসতে পারে, আপনাদের মধ্যে একটি প্রশ্ন আসতে পারে কি ওই সেই 12 তারিখে সেই সুবহ সাদিকের সময় সোমবারের দিন তোমাদের নবী মৃত্যুবরণ করেছে। আমাদের নবী সেই 12 তারিখে সোমবারের দিনে মৃত্যুবরণ করেছে, অর্থাৎ দুনিয়া থেকে তিনি পর্দা করেছে। তো তোমরা আনন্দ করছো, জন্মদিন পালন করছো, কিন্তু শোক পালন কেন করো না? প্রশ্ন আসতে পারে না? অবশ্যই প্রশ্ন আসবে। সে আহলে হাদিসরা প্রশ্ন করে যে তোমরা যখন তোমাদের নবীর জন্য জন্মদিন পালন করছো, তো তোমরা শোক পালন কেন করো না? তো ব্রাদার মুআজ্জাজ সামানিক কেরাম, আপনাকে আমি বলি, বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, আল আম্বিয়াউ আহয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুনা। আম্বিয়াগণ যারা হন অর্থাৎ নবীগণ যারা হন, তিনারা কোনদিন মরেন না, তিনারা কবরের মধ্যে নামাজ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনারা কবরের মধ্যে নামাজ পড়েন। ব্রাদার মুআজ্জাজ সামানিক কেরাম, বিখ্যাত ইমামে জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন নিজের কিতাবের মধ্যে যে আম্বিয়াদের মত অর্থাৎ নবীগণ যিনারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, হায়াতিহি হাকিকাতিহি অর্থাৎ তিনাদের মত কেমন, যখন দুনিয়ার মধ্যে তিনারা ছিলেন, যেরকম ভাবে চলছিলেন, যেরকম ভাবে খাচ্ছিলেন, যেরকম ভাবে উম্মতদেরকে তিনারা বলে গেছেন, নসিহত করে গেছেন, তিনারা কবরের মধ্যে ওই রকম ভাবেই থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মুআজ্জাজ সামানিক কেরাম, তা হাদিস দ্বারা পেলাম যে নবীগণ কখনো মরেন না, দুনিয়া ছেড়ে চলে যান, পর্দা নিয়ে যান, কবরের মধ্যে তিনারা নামাজ পড়েন। মিরাজের ঘটনা আপনারা অবশ্যই শুনেছেন। সে মিরাজের মধ্যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানের মধ্যে যান, কাকে দেখেন? আমাদের আদি পিতা হযরতে আদম নবীর সঙ্গে সাক্ষাৎ হয়। যখন দ্বিতীয় আসমানে যান, আমাদের নবী হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম তিনার সঙ্গে সাক্ষাৎ হন। যখন তিনি তৃতীয় আসমানে যান, তখন হযরতে ইউসুফ নবীর সঙ্গে দেখা হয়। যখন আমাদের নবী চতুর্থ আসমানে যান, তখন হযরতে ইউনুস নবীর সঙ্গে দেখা হয়। যখন তিনি পঞ্চম আসমানে যান, তখন হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়। যখন তিনি ষষ্ঠম আসমানের মধ্যে যান, তখন তখন হযরতে মুসা নবীর সঙ্গে দেখা হয়। যখন তিনি সপ্তম আসমানের মধ্যে যান, হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হয়। ব্রাদার মুআজ্জাজ সামানিক কেরাম, আপনাদেরকে আমি এটাই বলতে চাইছি কি বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যখন আপনি হযরতে মুসা নবীকে দেখলেন তখন তিনি কি করছিলেন? তখন আল্লাহর নবী বলতে আছেন, মারারতু আলাল মুসা ফি কবরিহিম ইউসাল্লুনা। আমার নবী বলতে আছেন আমি মুসা নবীকে দেখলাম, তিনি জিন্দা অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে আছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি শামীম আহমদ সাহেব, নারায়ে তাকবীর। বিসমিল্লাহ। ব্রাদার মুআজ্জাজ সামানিক কেরাম, আমাদের নবী বলছে মুসা নবীকে যখন আমি দেখলাম, বলেন হযরতে মুসা নবী কতদিন আগে মারা গেছে? আমাদের নবীর চাইতে 1000 বছর আগে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। সেই মুসা নবীকে আমার নবী দেখছেন কেমন হালাতে? কাইমান ইউসাল্লি। কাইমান হচ্ছে দাঁড়ানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইউসাল্লি মানে হচ্ছে নামাজ পড়া। কি হযরত মুসা নবী তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কারা নামাজ পড়ে? যাদের রূহ আছে, যাদের জান আছে, তারাই তো পড়তে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ। যারা মৃত্যুবরণ করেছে, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তারা কোনদিন নামাজ পড়তে পারে? কোনদিন নামাজ পড়তে পারে না। কিন্তু মুসা নবী তিনি কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে
নামাজ পড়ছেন, হাদিস দ্বারা বোঝা গেল যে যারা আল্লাহর নবী হয়, আল্লাহর রাসূল হয়, আল্লাহর প্রিয় হয়, তারা দুনিয়া থেকে পর্দা করে নেন, দুনিয়া থেকে চলে যান, কিন্তু তারা কোনদিন মরে না, তারা কবরের মধ্যেও জিন্দা থাকে। ব্রাদার মুআজ্জাজ সামাইনি কেরাম, তারা কবরের মধ্যেও জিন্দা থাকে। এই জন্য তো বিখ্যাত ইমামে আলা হযরত আজমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আশ-শাহ ইমামে আহমদ রজা খাঁ ফাজিল বিন আরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতে আছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं, सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले। ব্রাদার মুআজ্জাজ সামানি কিরাম, তো যারা নবী হন, রাসূল হন, তারা কোনদিন মরেন না, দুনিয়া থেকে পর্দা নিয়ে নেন। কবরের মধ্যে, দুনিয়ার মধ্যে যেরকম ভাবে তিনারা খাবার পেত, যেরকম ভাবে চলাফেরা করত, যেরকম ভাবে যাতায়াত করত, কবরের মধ্যে সেই রকম ভাবেই তিনারা যাতায়াত করেন, খাবার পান, সব কিছুই পান। ব্রাদার মুআজ্জাজ সামানি কিরাম, তো এবার আপনারাই বলুন যে জন্মদিন পালন করা হয় কাদের? জিন্দা ব্যক্তির না মৃত্যু ব্যক্তির? জন্মদিন কাদের পালন করেন আপনারা? ছেলে মেয়ের অবশ্যই জন্মদিন পালন করেন আপনারা? অবশ্যই করেন। জন্মদিন হ্যাপি বার্থডে যাকে বলা হয় ইংলিশে, হ্যাপি বার্থডে কার পালন করেন? মৃত্যু ব্যক্তির না জিন্দা ব্যক্তির? জিন্দা ব্যক্তি হ্যাপি বার্থডে পালন করেন, অর্থাৎ জন্মদিন পালন করেন। কিন্তু আমরা হাদিসে পেলাম আমাদের নবী জিন্দা, আমাদের নবী কি জিন্দা। কিন্তু আমরা যখন নবীকে জিন্দাই পেলাম, তো নবীর জন্য আমরা কেন শোক পালন করব? হ্যাঁ কি নেই? নবীর জন্য আমরা কেন শোক পালন করব? কিন্তু তাদের ইমাম, অর্থাৎ আহলে হাদিসদের ইমাম আশরাফ আলী থানভী, সবচাইতে বড় ইমাম, দেওবন্দীদের বড় ইমাম, যে আশরাফ আলী থানভী কোথায় মারা গেছে জানেন? বাথরুমের ভিতরে। সেই বাথরুমের মধ্যে তার কবর করা হয়েছে। সে আশরাফ আলী থানভী নিজের কিতাব তাকবিয়াতুল ঈমান বলে একটি কিতাব রয়েছে, সেই কিতাবের 50 নম্বর সফার মধ্যে বলেছে कि যারা जो लोग अंबिया जो लोग अल्लाह के नबी होते वो लोग मरकर मिट्टी में मिल जाते। जरूर नाउजुबिल्लाह। অর্থাৎ যারা নবী হন, যারা রাসূল হন, তারা মরার পরে কবরের সঙ্গে মাটির মধ্যে মিশে যায়। জরুর নাউজুবিল্লাহ। তো আহলে হাদিসদের আকীদা নবী মরা, দেওবন্দীদের আকীদা নবী মরা, কিন্তু আমাদের আকীদা নবী জিন্দা। আবু বকর সিদ্দিকের আকীদা নবী জিন্দা, উমর ফারুকের আকীদা নবী জিন্দা, উসমানে গনির আকীদা নবী জিন্দা, আলী মুর্তজার আকীদা নবী জিন্দা, ইমামে আজমের আকীদা নবী জিন্দা, ইমামে শাফির আকীদা নবী জিন্দা, ইমামে মালিকের আকীদা নবী জিন্দা, ইমামে আহমদ বিন হাম্বলের আকীদা নবী জিন্দা, সমস্ত নবীর আকীদা নবী জিন্দা, মুসা নবীর আকীদা নবী জিন্দা, ইব্রাহিম নবীর আকীদা নবী জিন্দা, আল্লাহ হযরতের আকীদা নবী জিন্দা, ইব্রাহিম নবীর আকীদা নবী জিন্দা, ইসমাইল নবীর আকীদা নবী জিন্দা। অর্থাৎ সমস্ত নবী, যত রাসূল এবং নবী দুনিয়ার মধ্যে এসেছিলেন, সমস্ত নবী ও রাসূলের আকীদা নবী জিন্দা। এবং আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে নবী জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মুআজ্জাজ সামাইনি কিরাম, যখন আমাদের আকীদা হচ্ছে নবী জিন্দা, মুর্দা নয়, আর আমরা প্রমাণ পেলাম कि যে ব্যক্তি মরে যায় অর্থাৎ মৃত্যুবরণ করে, তার জন্য আমরা শোক পালন করি। কিন্তু আমাদের আকীদা হচ্ছে আমাদের নবী মরা নয়, আমাদের নবী মরা নয়, আমাদের নবী হচ্ছে জিন্দা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা তিনার জন্য কেন শোক পালন করব? আমরা তো হামেশা খুশি করব, কারণ আমাদের নবী হচ্ছে জিন্দা। যাদের নবী, যাদের রাসূল মরা হবে তারা শোক পালন করবে, আর যাদের নবী জিন্দা হবে তারা নবীর জন্য মিছিল বের করবে। ব্রাদার মুআজ্জাজ সামাইনি কিরাম, আর একটি কথা বলবো, আমার বক্তব্য দিয়ে করে দেবো। যেহেতু মাওলানা সাহেব বসে আছে, কে যেমন মিলাদ পালন করছে, আজকে জুলুস বের করছে, করিনি। তো এই মিলাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন কি করেননি? সাহাবায়ে কেরাম করেছেন কি করেননি? ব্রাদার মুআজ্জাজ সামাইনি কিরাম, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আপনার মিলাদ পালন করেছেন কি করেননি? অর্থাৎ জন্মদিন পালন করেছেন কি করে? মিলাদ হচ্ছে আরবি ভাষা, যার বাংলা অর্থে জন্মদিন পালন করা। হয়তো মিলাদ আপনারা বুঝতে পারছেন না, কিন্তু তার বাংলা হচ্ছে জন্মদিন পালন করা। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জন্মদিন পালন করেছেন কি করেননি? আর যদিও করেছেন তো কিভাবে করেছেন? আমাদের নবী বলতে আছেন, হে আমার সাহাবায়ে বর্গরা, শোনো শোনো, আমি আমার নিজের মিলাদ পালন করেছি কিভাবে? রোজা রেখে। কিভাবে? রোজা রেখে। আমাদের নবী সোমবারের দিনে
তিনি রোজা রাখতেন, আর রোজা রেখে আমাদের নবী নিজের মিলাদ পালন করছে। সুবহানাল্লাহ। আমাদের নবী নিজেই তিনি মিলাদ পালন করেছেন এবং উম্মতদেরকে বলেছে, হে আমার উম্মতেরা, তোমরা মিলাদ এবং কিয়াম করো। সুবহানাল্লাহ। ব্রাদার মুআজ্জাজ সামানিক কেরাম, কোরআন মাজিদ হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু মিম্মা খায়রুন ইয়াজমাউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন কি যখন তোমাদের কাছে কোন নিয়ামত, কোন রহমত আসবে, তোমরা খুশি করো। আর সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমাদের নবী। সেই নবীর জন্য আমাদেরকে খুশি করতে হবে, আনন্দ করতে হবে। কেমন করে? কোনো খারাপ কর্ম দিয়ে নয়, কোনো খারাপ কাজ দিয়ে নয়, আমাদেরকে খুশি এবং আনন্দ করতে হবে। তো ভালো কাজ দিয়ে, যেরকম ভালো কাজ বাড়িতে মিলাদ করা, ভালো কাজ বাড়িতে ফাতিহা করা, ভালো কাজ বাড়িতে কোরআন পড়ানো, ভালো কাজ বাড়িতে কোন মাওলানাকে ডেকে ইয়াসিন সূরা পড়ানো, ভালো কাজ বাড়িতে রহমান সূরা পড়ানো, ভালো কাজ বাড়িতে হাদিসের বাণী শোনানো, ভালো কাজ বাড়িতে কোন মৌলবীকে ডেকে ফাতিহা করানো। এই সব কর্ম যদি আপনি করেন এবং তারপরে যদি মৃত্যুবরণ করেন, কাল হাসরের ময়দানে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, হে বান্দা, তুমি আমার নবীর জন্য মিলাদুন নবী পালন করেছো কি করোনি এবং কিভাবে পালন করেছো, যখন আপনার উত্তর হবে, ওগো আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি যে মিলাদ পালন করেছি খারাপ কর্ম দিয়ে, আমি মিলাদ পালন করেছি খারাপ কাজ দিয়ে, তখন আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের ফেরেশতাকে অর্ডার দিবে, হে জাহান্নামের ফেরেশতা যাও, এই ব্যক্তির কোনো আশা থাকবে না, এই ব্যক্তিকে তুমি সঙ্গে সঙ্গে জাহান্নামে নিয়ে চলে যাও। কিন্তু যখন আপনার উত্তর হবে, ওগো আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি আপনার নবীকে আমাদের জন্য পাঠিয়েছিলেন, সেই নবীর জন্য আমরা খুশি হয়ে বাড়িতে মিলাদ করেছি, বাড়িতে কোরআন খানি করেছি, বাড়িতে ফাতিহা করেছি ইত্যাদি, এই সব রকম আমরা ভালো কাজ করেছি, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ফেরেশতাকে অর্ডার দিবে, হে জান্নাতের ফেরেশতা যাও, এই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে জান্নাতে ভরে দাও। ব্রাদার মুআজ্জাজ সামানিক কেরাম, এই বলে আমার বক্তব্য ইতি করছি। ভোলা ভাষার মধ্যে ভুলটিতে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।